হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সিক্রেট মশলা রেসিপি শেয়ার করছি। ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করছি গাইস, ভীষণ তোমাদের হেল্প হবে জানো তো। এখন রেস্টুরেন্টের যে কোনো খাবার আমরা বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবো, তো একদম চুটকি বাজিয়ে আর কি। তো তার জন্যই আজকে সিক্রেট মশলা রেসিপিটা শেয়ার করছি। সবার প্রথমে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, তাতে বড় করে মোটা মোটা করে কাটা দুটো বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু নরম করে নেব, পুরোপুরি কিন্তু লাল করে ভাজবো না, একটু মানে হালকা নরম করে নেব। তারপরে এখানে বেশ অনেকগুলো পরিমাণ টমেটো নিয়েছি, 8-10টা পরিমাণ বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোটাও এখানে আমি দিয়ে দেব, আর আদা রসুন দিয়ে দেব। রসুন এখানে আমি 4-5 কোয়ার মতো নিয়েছি, আদা এখানে নিয়েছি 3-4 গাঁটের মতো আর কি। তো সবটাই আর কি মানে গোটা গোটা নিয়েছি। আদাটাও দেখছো বড় করে কেটে নিয়েছি আমি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো গাইজ, ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। কোনো মশলাই কিন্তু আমি একদম ভেজে যে লাল করব সেই রকম কিন্তু নয়, সবটাই কিন্তু হালকা নাড়াচাড়া করে নেব, একটু নরম হতে দেব। যখন পেঁয়াজ টমেটোটা হালকা একটু নাড়াচাড়া হয়ে যাবে, তাতে না কাজু, বেশ অনেকটা পরিমাণ কাজু, অনেকটা পরিমাণ কিশমিশ, আর বেশ অনেকগুলো পরিমাণ গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু আমি এইবারে বন্ধ করে দেব। এইবার আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথি কিন্তু আমি বেশ খানিকটা দিয়েছি, গ্যাসটা তো বন্ধ করে দিলাম। এইবারে মশলাটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে এতে দিলাম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, অল্প পরিমাণ চিনি দিলাম, একটু ব্যালেন্স করবে আর কি গ্রেভিটা। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এইবারে পুরো ব্যাপারটা ভালো করে ঠান্ডা করে নিয়ে বেটে নিতে হবে। মিক্সিতে বাটার চেষ্টা করো, তাহলে না জিনিসটা খুব মিহি হবে আর খুব ক্রিমি ক্রিমি ব্যাপার একটা চলে আসবে। যাই হোক, এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে বেশ অনেকটা পরিমাণ বাটার দিয়েছি গাইস। যারা বাটার পছন্দ করো না তাদের বলবো মাঝে মাঝে একটু খাওয়া যেতেই পারে, আর না হলে কিন্তু টেস্ট আসবে না। তো বাটারের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। তারপরে এতে আমি মানে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস স্লো করে এটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটা রেডি হয়ে যাবে। যখনই দেখবে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই জানতে হবে এটা রেডি হয়ে গেছে। এটা বক্সে করে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়।